মা, ও মা, তালের বড়া খাবো আমি। এই বলে বায়না ধরেছে মিত্তির বাড়ির ছোট ছেলে। বনেদি আনা বাড়ি আলো করে ৩ বছর আগে এসেছিল সবার আদরের শ্যাম। মা তাকে ভালোবেসে গোপাল বলেই ডাকে। পাড়ার বাচ্চাদের সাথে খেলার সময় তালের গাছে তাল দেখে তালের বড়া খাবার বায়না ধরেছে সে। সারা বাড়ি মাথায় করেছে তালের বড়া খাওয়ার জন্য। দাদু, ঠাম্মা, বাবা কারুর কথাই যেন শুনছে না শ্যাম। এসব দেখে মা বলেই ফেলল, আচ্ছা বাবা, আচ্ছা, আজকেই আমি আমার গোপাল সোনাকে তালের বড়া বানিয়ে খাওয়াবো। এই শুনে খুব খুশি হয়ে তার সকল সাথীকে সে বলে ফেলেছে, মা আজকে আমাকে তালের বড়া বানিয়ে খাওয়াবে। শ্যাম তার খেলার সাথীদের নিয়ে বাড়ির উঠোনে খেলায় মেতেছে। এমন সময় মা এসে বলে, আজকে একটা গল্প শোনাই আমার গোপাল সোনাকে। কিসের গল্প মা? আর আমার তালের বড়া? খাওয়াবো তো বাবা, আগে গল্পটা বলে নি। আজ থেকে বহু যুগ আগে তোমার মতন ফুটফুটে শিশু জন্মেছিল বিশ্ব ব্রহ্মাণ্ডের কোল আলো করে। বিশ্ব ব্রহ্মাণ্ড কি মা? এই যে এত বড় আকাশ দেখছো, ঠিক ওই রকম। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা সবাই মিলে যেমন তোমার জন্মদিন পালন করি, ঠিক তেমনই গোপালেরও জন্মদিন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। সেদিনের গোপালের প্রিয় লুচি, তালের বড়া দিয়ে সবাই তার জন্মদিন পালন করে। তাই তার জন্মদিনের আগে কেউ তালের বড়া খেলে গোপাল সোনা রাগ করে বাবা। আমার জন্মদিন? তুমি কি বলছো মা? আমার জন্মদিন তো এখনো দেরি আছে অনেক। আর আমি রাগও করব না কারোর ওপর। শ্যামের এই কথা শুনে দাদু ঠাম্মার হাসি আর থামে না। না বাবা, আমি ভগবান শ্রীকৃষ্ণের কথা বলেছি। তুমি যদি আজ তালের বড়া খাও, তাহলে কিন্তু খুব রাগ করবে ভগবান। ও আচ্ছা, তুমি আমার কানাই দাদার কথা বলছো? আচ্ছা বাপু, না হয় আমার কানাই দাদার জন্মদিনের দিনই একসাথে তালের বড়া খাবো।